রাজধানীতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল আশরিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড 2026। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বিভিন্ন সেক্টরে অবদানের স্বীকৃতি স্বরূপ চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, নৃত্য এবং সাংবাদিকতা সহ বিভিন্ন শাখায় অ্যাওয়ার্ড দেওয়া হয়। এতে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা ডিএ তায়েব। অ্যাওয়ার্ড পান এটিএন বাংলার সংবাদ পাঠিকা ভাবনা আহমেদ। এছাড়া কণ্ঠশিল্পী রফিকুল আলম এবং কনা রেজাকে দেয়া হয় আজীবন সম্মাননা। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিয়ামনি ই কমিউনিকেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান অপূর্ব এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ। দিয়ামনির এখন যে পর্যায়ে চলছে, যে শুরু থেকে এখন পর্যন্ত পথ চলার যে জায়গাতে অবস্থান করছে দিয়ামনি, আই থিঙ্ক সকলের কাছেই দিয়ামনি কনসেপ্টটা খুব ক্লিয়ার এবং দিয়ামনি যেভাবে সকলকে সম্মাননা দিচ্ছেন এবং সম্মান জানাচ্ছেন, এটা খুবই প্রশংসনীয়। আজকের এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনেক ডেকোরেটেড, অনেক সাজানো গোছানো, অনেক সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি চাই এই প্রোগ্রাম চালিয়ে যাবে, বেছে বেছে খুঁজে খুঁজে ভালো ভালো মানুষ যারা যোগ্য তাদেরকে অ্যাওয়ার্ড দিবে, তারা ইন্সপায়ার্ড হবে, আরো নতুন করে আরো নতুন উদ্যমে কাজ করতে শুরু করবে। বরেণ্য সঙ্গীত শিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজাকে আজীবন সম্মাননায় ভূষিত করেছে দিয়ামনি ই কমিউনিকেশন। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে শিল্পী ও উদ্যোক্তাদের অ্যাওয়ার্ড দিয়েছে প্রতিষ্ঠানটি। পরাগ আজিমের রিপোর্ট। দেশে সুস্থ ধারার সংস্কৃতির বিকাশে উদ্যমী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে দিয়ামনি ই কমিউনিকেশন। এরই ধারাবাহিকতায় নিজ নিজ ক্ষেত্রে সফল মানুষদের উৎসাহ দিতে দেয়া হলো স্টার অ্যাওয়ার্ড 2026। প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করব আমার দিয়ামনি কমিউনিকেশনের সদস্যদের, যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের জন্য আজকে দিয়ামনি কমিউনিকেশন, পাশাপাশি উদ্যোক্তা যারা আছেন আমার সাথে কাজ করছেন। শুক্রবার বিকেলে রাজধানীর আইডিবি মুক্তিযোদ্ধা হলে শুরুতেই আজীবন সম্মাননা দেওয়া হয় বরেণ্য সঙ্গীত শিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট নারী উদ্যোক্তা ও পান সুপারির সিইও কনা রেজাকে। যতগুলো অনুষ্ঠান করে থাকি সেখানে আমি সত্যি সত্যি ভালো পারফর্ম করতে পারি এখনো, এবং আগামীকালও আমার একটা রেকর্ডিং আছে। এটা বলার উদ্দেশ্য এই যে যখনই কোনো স্বীকৃতি আসে তখন তার পেছনের ইতিহাসগুলো একটু সামনে বলতে হয়। তো মনের জোর নিয়ে আমরা সবাই আসলে অনেক দূর এগিয়ে যেতে পারবো। নিজের জন্য নিজের এই মনোযোগটা বেশি দরকার। আমরা সবাই মিলে যদি এদেরকে উৎসাহ দেই, আমরা ভালো কিছু পাব, না রাজনীতি, না অন্য কিছু আনন্দ, কিছু সময়ের জন্য আমরা অনেক কিছু ভুলে থাকি। অভিনয়ের 50 বছরের স্বীকৃতি হিসেবে গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড দেওয়া হয় অভিনেতা আজিজুল হাকিমকে। অভিনয়ের 50 বছরে পদার্পণ করেছি, এটি আমার জন্য অনেক বড় একটি পাওয়া। আপনাদের দোয়া এবং আপনাদের আশীর্বাদে এই পর্যন্ত আমি আসতে পেরেছি। এছাড়া অ্যাওয়ার্ড দেওয়া হয় উদ্যোক্তা তৈরির পেছনের মানুষ ইকবাল বাহার জাহিদ, সুরকার শওকত আলী ইমন, মোরাল স্পিকার চন্দা মাহাজামিন সহ অনেককে। অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল আশরিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড 2026। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আইডিইবি ভবনে এই অনুষ্ঠানে বিভিন্ন গুণী শিল্পীকে সম্মাননা জানানো হয়। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে অনুষ্ঠানে 6 শতাধিক উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটার ও সংস্কৃতিকর্মী উপস্থিত ছিলেন। এবার বরেণ্য সঙ্গীত শিল্পী রফিকুল আলমকে আজীবন সম্মাননা দেয়া হয়। এছাড়াও সম্মাননা পান অভিনেতা আজিজুল হাকিম, কনা রেজা, কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও চিত্রনায়ক ডিএ তায়েব সহ অনেকে। অনুষ্ঠানে ডিএ তায়েব বলেন, যে কোনো সম্মাননা একজন শিল্পীর কাছে সম্মানের ও অনুপ্রেরণার। অ্যাওয়ার্ড পেতে তো সবচেয়ে ভালো লাগে, আর স্পেশালি এটিএন বাংলা, এটিএন নিউজ মিডিয়া পার্টনার ছিল, আমি অহংকার বোধ করি, এবং আজকে অনুষ্ঠানটি অনেক সুন্দর হয়েছে। আমরা চাই এরকম অ্যাওয়ার্ড প্রোগ্রাম আরো হোক। চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, নৃত্য, উপস্থাপনা ও সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতি জানাতে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড 2026। দেশের বরেণ্য শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যম কর্মীদের
হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ভবনের মুক্তিযুদ্ধ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে শিল্প সংস্কৃতি ও গণমাধ্যমে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মানিত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সৃজনশীল অঙ্গনের কৃতিমান ব্যক্তিদের অবদানের মূল্যায়ন এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতেই এই আয়োজন। সম্মাননা প্রদানের পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। শেষে উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দিয়ামণি ই কমিউনিকেশন ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাবো, আমি ভাবতে পারিনি। সপ্তাহ জুড়ে শোবিজ অঙ্গনে ঘটে যাওয়া সবচেয়ে আলোচিত খবর, নতুন সিনেমা, নাটক, গানের আপডেট, তারকাদের চমক, বিশেষ আয়োজন এবং ভাইরাল মুহূর্তগুলো সবকিছুই থাকছে আজকের আয়োজনে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সপ্তাহের আলোচিত সব শোবিজ আপডেট। জমকালো আয়োজন আর তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল দিয়ামণি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড। রাজধানীর আইডিবি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তাদের সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কণ্ঠশিল্পী রফিকুল আলম এবং কণা রেজাকে প্রদান করা হয় আজীবন সম্মাননা। বর্ণাঢ্য এই আয়োজনে অংশ নেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিল্পী, উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিরা। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, ফ্যাশন শো, সম্মাননা প্রদান পর্বের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। একদিনে কিন্তু কখনোই না নৃত্যশিল্পী, না সঙ্গীত শিল্পী, না অভিনয় শিল্পী হওয়া যায়। পুরস্কার পেলাম কি পেলাম না, আমার কাজ আমি চালিয়ে যাব। আমি একজন নারী, আমার জীবনে আমার যা কিছু আমি আজ অবধি পেয়েছি আমার গানের কারণে, আমার ভক্ত শ্রোতাদের কারণে।